নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর অনেক দিন পর তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। তাই তোমাদের সকলকে স্বাগত জানাই ইওর হেলথ অ্যান্ড বিউটি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো অনেকেই প্রশ্ন করো যে এই ক্রিমটা আমরা ব্যবহার করে রোদে বেরোতে পারবো, বা এই ক্রিমটা ব্যবহার করার পর কি সানস্ক্রিন ইউজ করতে পারবো, এরকম কমেন্ট তোমরা অনেকেই করো। তাই আজ এই ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওটা দেখলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কোন জিনিসটার পর আমরা কোন জিনিসটা ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবো, কোন জিনিসটা ব্যবহার করার পর আমাদের রোদে যাওয়া উচিত নয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকল বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে লাইক শেয়ার করো। দেখো বন্ধুরা, আমি প্রথমেই যেটা বলবো যে আমাদের স্কিনটাকে প্রথমে ক্লিন করতে হবে। সেটার জন্য আমাদেরকে অবশ্যই একটা ভালো ফেস ওয়াশ ব্যবহার করতে হবে আমাদের নিজেদের স্কিন টাইপ অনুযায়ী। ভালোভাবে ফেসটাকে ওয়াশ করার পর মুছে কিন্তু আমাদের কোনো ময়শ্চারাইজার বা সানস্ক্রিন অ্যাপ্লাই করলে চলবে না। এরপর আমাদের কিন্তু টোনার ব্যবহার করতে হবে। টোনার কিন্তু আমাদের যে পোর্সগুলো ওপেন হয়ে গেল সেই ওপেন পোর্সগুলোকে কিন্তু লক করতে সাহায্য করে। তাই ফেস ওয়াশের পর টোনার কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের নিজেদের স্কিন টাইপ অনুযায়ী আমাদের টোনার ব্যবহার করতে হবে, আমাদের স্কিনের প্রবলেম অনুযায়ী আমাদের টোনার ব্যবহার করতে হবে। তো আমরা কিন্তু অনেকে গোলাপ জলটাকেও টোনার হিসাবে ব্যবহার করতে পারি। এই ফেস ওয়াশের ফলে আমাদের যে পোর্সগুলো ওপেন হয়ে গেল আমাদের স্কিনের, সেই পোর্সগুলোকে লক করতেই কিন্তু টোনার খুব ভালো সাহায্য করে। তারপর আসি সেরামের কথায়। সেরামটা কিন্তু আমাদের টিনেজারদের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এটা যাদের স্কিন খুব বেশি কুঁচকে গেছে বা 28-30 উপর যাদের বয়স হয়ে গেছে তাদের ইউজ করাটাই ভালো। তো যারা সেরাম ইউজ করবে না তারা টোনারের পর কিন্তু ডিরেক্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, আর যারা সেরাম ইউজ করবে তারা 2-4 মিনিট অ্যাবসর্ব হওয়ার সময় দেওয়ার পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, যেটা অবশ্যই নিজেদের স্কিন টাইপ অনুযায়ী। এই পর্যন্ত দিনের বেলায় এবং রাত্রিবেলায় একই প্রসেসে স্কিন কেয়ারটা হলো, কিন্তু দিনের বেলায় যেহেতু সান রেজ থাকে তাই আমাদের অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে। তো এরপর আমরা সকলেই নিজেদের স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। তো যারা যারা সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের প্রসেসগুলো জানো না অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সানস্ক্রিন ব্যবহারের নিয়মগুলো জানিয়ে দেবো। টোনার ব্যবহারের বা সিরাম ময়শ্চারাইজার সব কিছুরই আলাদা আলাদা নিয়ম আছে, তোমরা কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আরও একটা কথা এখানে বলি যে এই নিয়মগুলো কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই। এরপর অনেকে সানস্ক্রিনের উপর ঘাম হয় বলে অনেকে সানস পাউডার ইউজ করো। তো এরপর তোমরা সানস পাউডার ইউজ করতে পারো, তার 10-15 মিনিট পর কিন্তু তোমরা রোদে যেও। আরও একটা কথা যেটা অনেকে বলতে পারো যে ডে ক্রিম ইউজ করার পর কি আমরা রোদে বেরোতে পারবো, না এর উপরেও সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। তো এটাও কিন্তু আমি তোমাদেরকে বলবো যে আমাদের এই যে ক্রিমগুলো এটা কিন্তু সম্পূর্ণ এসপিএফের উপর নির্ভর করে, আমরা কোন জায়গায় আছি তার উপর কিন্তু আমাদের এসপিএফ কতটা হবে সেটা নির্ভর করছে। তাই এই রিলেটেড একটা ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। আর আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে প্রথমবার কোনো বন্ধু ভিডিওটি দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, টাটা।